বন্ধুরা দেখুন, আজ রান্না করব পাকাল মাছ দিয়ে কচু দিয়ে তরকারি। আমি কিভাবে রান্না করি পাকাল মাছ দিয়ে কচু আপনারা দেখতে থাকুন। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দেবো তেল পাকাল মাছটা ভাজার জন্য। মাছের মধ্যে আমি নুন হলুদ মেখে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ, দিয়ে সুন্দর করে মেখে নেব। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। এই মাছ ভাজার একটা সুবিধা, এই মাছ ভাঙে না, তেলে দিলে আরো শক্ত হয় মাছগুলো। অনেকগুলোই মাছ আছে, আমি খুব বেশি ভাজবো না, ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন খুব একটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার আমি কড়াই থেকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আমি সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে দেবো। কচুটা কিন্তু আমি হালকা সিদ্ধ করে রেখেছি। সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে দেবো। কচুটাকে আমি একটু ভেজে নেব, একটু লবণ দেবো, একটু হলুদ দিয়ে ভেজে নেব। কচুটা ভাজা হয়ে গেছে, এবার দেবো কচুর মধ্যে দিয়ে দেবো গরম জল। একটু বেশি করে পরিমাণে জল দেবো, কচুতে জল টেনে নেয়, অনেকটাই জল টেনে যায়। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ, চালু নাকি, পরিমাণ মতন হলুদ, এবার দেবো কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার আমি কচুটাকে ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য, ভালো করে সিদ্ধ হয়ে যাক, যার জন্য ঢেকে দেবো। চাপাটা খুলে দেখি, দেখুন কত সুন্দর করে ফুটছে ঝোলটা। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব। তরকারিটা আমার সুন্দর ফুটে গেছে দেখুন। এবার আমি ফোড়ন দিয়ে নেব। ফোড়নে কি কি দিই দেখতে থাকুন। তরকারিটাকে ঢেলে নিই, আমি ঢেলে নিয়েছি। এবার আমি দেবো ফোড়ন। কড়াইতে দিয়ে দেবো তো তেল, একটা একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। একটু ভেজে ভেজে নিয়ে এবার দেবো গোটা জিরে। গোটা জিরে আমি এই মশলাটাকে একটু ভেজে তুলে নেব। আমি একটুখানি জিরে ধনে জিরে লঙ্কা তুলে রেখেছি। এবার আমি ফোড়নটা দিয়ে দেবো।
এটা কিন্তু কাঁচা লঙ্কারই রান্না, একদম সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হলো। এবার আমি মশলাটা বেটে নেব। মশলাটা বেটে নেবো, এর মধ্যে আমি 4-5টা গোলমরিচ দিয়ে দেবো। গোলমরিচটা দিলে টেস্টটা ভালো হয় খেতে। দিয়ে বেটে নেব মশলাটা। মশলা বাটা হয়ে গেছে, এবার আমি হাতার মধ্যে তুলে নেব মশলাটা। এবার ওই মশলাটা মিশিয়ে নিলে আমার রান্না পুরো কমপ্লিট। দেখুন মশলাটা মিশিয়ে নিয়েছি, রান্নাটা কমপ্লিট। এবার আমি ঢেলে নেব। হয়ে গেছে তরকারিটা, এবার আমি ঢেলে নিই। দেখুন বন্ধুরা তরকারিটা কেমন হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এখানে ভিডিওটাকে শেষ করছি। দেখুন কেমন লাগলো জানাবেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।